নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি, উখড়া, পশ্চিম বর্ধমান। আমি যে সামাজিক সেবামূলক সাহিত্যিক পুরস্কার যেটি আমি পেয়েছি, ওটার বিষয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে। প্রথমত বলি, আমরা মানুষ জাতি তো সমাজবদ্ধ জীব। আমাদের তো প্রত্যেকেরই সমাজের প্রতি কিছু না কিছু দায়িত্ব কর্তব্য আছে। হয়তো কেউ পালন করে, কেউ হয়তো পালন করে না, কিন্তু দায়িত্ব প্রত্যেকেরই আছে। এই বিষয় নিয়ে আমি এর আগেও নিউজে বলেছি, মিডিয়ার সামনে বলেছি যে যুব সমাজ অবক্ষয়ের কারণ কি। আবারও সেই আমি একই কথা বলছি। বর্তমানে যে যুব সমাজকে নষ্ট করার পেছনে মূল যে ভূমিকা পালন করছে সেটি কিন্তু মোবাইল। তো এই মোবাইলের দেখুন, প্রত্যেকটা জিনিসেরই গুড এবং ব্যাড দুটো দিক থাকে। তো মোবাইলের গুড দিকটা যদি কেউ ব্যবহার করতে পারে, সেটা বেটার জিনিস। কিন্তু যদি কেউ সেই মোবাইলের ব্যাড দিকটা নেয়, তাহলে সেটা তার ধ্বংসের কারক। আর সমাজে উন্নতি বা সমাজ পরিবর্তন, মানুষ যে বলে সমাজ পরিবর্তন কখনোই সম্ভব নয়। সমাজকে পরিবর্তন করতে গেলে আগে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না, অথচ আমরা চাইছি সমাজের পরিবর্তন। তাহলে সমাজ পরিবর্তন মানে কি? সমাজে থাকে কারা? আমরা মানুষরা থাকি। পশু পাখি যারা রয়েছে তারা তো আর সমাজ নষ্ট করে না, সমাজ নষ্ট একমাত্র মানুষই করছে। তো এবার সমাজকে রক্ষা করতে গেলে মানুষকে নিজেকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি মানুষ নিজেকে করতে না পারে, আমরা যদি নিজেকে পরিবর্তন না করতে পারি, সমাজের উন্নতি জীবনে কোনোদিনই সম্ভব নয়। আবারও বলছি যে যুব সমাজ ধ্বংসের মুখে আস্তে আস্তে যে চলে যাচ্ছে, আজকে যে যুব সমাজ ধ্বংসের মুখে যাচ্ছে, এর জন্য দায়ী কে বা কারা? তারা নিজেরা। আপনার সমাজ আপনাকেই রক্ষা করতে হবে। সমাজ কিন্তু অন্য কোনো গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে প্রাণী এসে রক্ষা করবে না। আমরা মানুষ জাতি, আমাদেরকেই আমাদের সমাজকে রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব যতদিন না মানুষ নিজে হাতে পালন করছে, ততদিন কোনোভাবেই সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে আমি মনে করি। আমি প্রত্যেককেই একটা কথা বলবো, প্রত্যেক মানুষকে বলবো যে তারা মোবাইলটা একটু অন্তত কম ঘাটুক এবং বইয়ের দিকে একটু মনটা দিক। কারণ একমাত্র বই পারে চেতনার আলো জ্বালতে, একমাত্র বই পারে সঠিক শিক্ষা দিতে। বইয়ের উপরে কোনো জিনিস হতে পারে না। তাহলে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি বই সত্যি কথা বলতে তৈরি হতো না। বইগুলো যারা পরিশ্রম করে লিখে দিয়ে গেছে, অন্তত তাদের পরিশ্রমের দামটুকু দিন। রবীন্দ্রনাথ বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, এনারা যে পরিশ্রম করে যে লিখে গেছে, তাদের পরিশ্রমটাকে বিফলে যেতে দেন না দয়া করে। অন্তত তাদের বইগুলো একটু ঘেঁটে দেখুন, একটু পড়ুন। শুধুমাত্র মোবাইলে রিলস আর ফেসবুক ইউটিউব করে লাভ তো কিছু হচ্ছে না, না? এতে তো সমাজ পরিবর্তন হতে পারে না। সমাজ পরিবর্তন করতে গেলে আপনাকে রবীন্দ্রনাথকে জানতে হবে, আপনাকে নজরুলকে জানতে হবে, শরৎচন্দ্রকে জানতে হবে, বঙ্কিমচন্দ্রকে জানতে হবে, নেতাজিকে জানতে হবে। তাছাড়া কিন্তু সমাজ পরিবর্তন সম্ভব নয়। এটুকুই বলবো। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।